প্লাস্টিকের বোতলের মধ্যে শুকনো মরিচ রাখুন, তারপরে দেখুন কি ঘটে। মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন, পুরো চমকে উঠবেন। আপনার জীবন পরিবর্তন করে দেবে। শুধু চমকে উঠবেন সেটা না, তার সাথে বাঁচিয়ে দেবে সারা জীবনের গ্যাস বিল। একটা সিলিন্ডার দিয়ে আপনি বছরের পর বছর ব্যবহার করতে পারবেন। আমার বিশ্বাস এটা পৃথিবীর সমস্ত মানুষের অজানা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার হাজির হয়েছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটা বাকি সব ভিডিওর মতোই অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এতক্ষণ আমার টাইটেল অথবা থাম্বনেল দেখে অনেকে বুঝে গিয়েছেন প্লাস্টিকের বোতলের মধ্যে মরিচ রাখলে কি এমন ঘটতে পারে। আমি বলে দিচ্ছি, এটা আপনার জীবন পরিবর্তন করে দেবে। শুধু জীবন পরিবর্তন করে দেবে সেটা না, তার সাথে বাঁচিয়ে দেবে সারা জীবনের গ্যাস বিল, এমনকি বিদ্যুৎ বিল। জীবনে কোনো দিন সিলিন্ডার কিনতে হবে না। অবশ্যই পুরোপুরি জানতে হলে, বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুটা পরিমাণ শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এখানে যে শুকনো মরিচটা নিয়ে নিয়েছি এটা বাজার থেকে কেনা যে মরিচগুলো থাকে সেগুলো ব্যবহার করেছি। অনেকে আছে কাঁচামরিচ বাসায় কিন্তু চুলার নিচে রেখে রোদে দিয়েও শুকিয়ে নেন, সেটার থেকে কিন্তু বাজার থেকে কেনাগুলোই বেশি ভালো হবে। তো এখানে আমি যে শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি এগুলো কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে। আপনাদের মাথায় রাখতে হবে যে মরিচগুলো বোতলের মধ্যে রাখতে হবে সেটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রাখতে হবে। যদি এটার মধ্যে কোনো প্রকার কোনো সমস্যা থাকে সেগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। তো শুকনো মরিচের মধ্যে আমি একটু বেছে বেছে দেখছি কোনগুলো একটু সমস্যা আছে, সেগুলো আমি ফেলে দিচ্ছি। এগুলো কিন্তু এখানে বোতলের মধ্যে রাখা যাবে না। ঠিক সবগুলো যেরকম সুন্দর এবং টাটকা ফ্রেশ সেইগুলাই কিন্তু বোতলের মধ্যে রাখতে হবে। তো আমি কিন্তু যেগুলো একটু নষ্ট হয়ে গেছে সেগুলো বেছে নিয়েছি, আর এগুলো কিন্তু একদম ফ্রেশ আছে। এখন এই মরিচগুলাই আমি বোতলের মধ্যে রেখে দেবো। তার আগে যেটা করতে হবে, এখানে 1 চিমটি লবঙ্গ গুঁড়ো দিতে হবে। দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ ব্যবহার করেছি। একদম 3 আঙ্গুল দিয়ে আপনি 1 চিমটি লবঙ্গ গুঁড়ো নিয়ে নেবেন। লবঙ্গ গুঁড়ো না থাকলে একটু চুলার পর যে কোনো কাঁচা লবঙ্গ একটু টেলে আপনি সেটা গুঁড়ো করে নিতে পারবেন। সেটা আপনি মরিচের মধ্যে দিয়ে দেবেন। তারপর পুরো মরিচ লবঙ্গ দিয়ে মেখে নেবেন। তো দেখুন মেখে নিয়েছি। তারপরে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে প্লাস্টিকের খালি বোতল। এখানে আপনি যে কোনো বোতল ব্যবহার করতে পারবেন, তবে সেটা প্লাস্টিক হলে বেশি ভালো হবে। তো আমি যে বোতলটা ব্যবহার করছি এটা হলে কিন্তু বেশি ভালো হয়। আমি এটা দিয়ে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনাদের মাঝে আমি প্রমাণ সহ তুলে ধরবো। আপনি পুরো আশ্চর্য হয়ে যাবেন। তো এখন আমি বোতলের মধ্যে একে একে মরিচগুলো দিয়ে দিচ্ছি। মাথায় রাখতে হবে বোতলটা যখন ব্যবহার করবেন ওটার মধ্যে যেন কোনো পানি না থাকে, সেদিকে খেয়াল রাখবেন। তো বোতলটা আমি খুব সুন্দর করে মুছে শুকিয়ে তারপর এটার মধ্যে আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি। একে একে যতগুলো মরিচ এই বোতলের মধ্যে ধরবে ততগুলো মরিচই কিন্তু দিয়ে দিব। আপনাদের বাসায় যদি এর থেকে বড় বোতল থাকে সেটা দিয়েও কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। এটার মধ্যে কিন্তু আরও বেশি মরিচ রাখতে পারবেন। তো এখানে যেহেতু আমার কাছে ছোট একটা বোতল আছে, এটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এটা দিয়েই কিন্তু যথেষ্ট, আপনার জীবন পরিবর্তন করে দেবে। যে কাজের জন্য আপনি মাসের পর মাস, বছরের পর বছর, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, প্লাস্টিক বোতলের মধ্যে কয়েকটা মরিচ রেখে আপনি সেই কাজের সমাধান করতে পারবেন। জীবনে কোনোদিন আর টাকা খরচ করতে হবে না। তো দেখুন আমি এই বোতলের মধ্যে কিন্তু মরিচগুলো দিয়ে দিয়েছি। যতগুলো ধরেছে ঠিক ততগুলাই কিন্তু দিয়েছি। এখন যেটা করতে হবে, বোতলে যে সিপিটা আছে সেটা সুন্দর করে আটকে দিতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে এটা দিয়ে কীভাবে আপনি বিদ্যুৎ বিল বাঁচাবেন। অনেক সময় দেখা যায় আমরা অনেকগুলো শুকনো মরিচ বাসায় কিনে নিয়ে আসি, মাঝে মাঝে সেই মরিচগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, ভিতরে সাদা হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। আমরা কিন্তু সেগুলো ফেলে দিই। আবার অনেক সময় মনে হয় গ্যাসের চুলা আস্তে করে দিয়ে তার উপরে রেখে আলতো আলতো করে আমরা ভাজতে থাকি, মরিচগুলো যেন একটু শক্ত হয়ে যায় এবং মরিচ অনেকদিন ঘরে থাকার জন্য ভিতরে যে সাদা সাদা হয়েছে সেটাও যেন দূর হয়ে যায়। এতে করে কিন্তু যারা আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকি অনেকটা পরিমাণ গ্যাস অপচয় হয়। আপনাকে কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র বাজার থেকে মরিচগুলো এনে এরকম লবঙ্গ পাতা ছিটিয়ে তারপরে প্লাস্টিকের বোতলের মধ্যে রেখে দিন। বছরের পর বছর মরিচ ভালো থাকবে। জীবনে কোনোদিনও ভিতরে সাদা হবে না এবং নরম হবে না। এক্সট্রা করে আপনার জীবনে কোনোদিনও গ্যাস খরচ হবে না। আশা করি ভিডিওটা সবার জন্য অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।